কুমড়ো ভাজা, কুমড়োনি এগুলোর পর আজ ইচ্ছে হলো কুমড়ো দিয়ে অন্যরকম কিছু করতে, তাই বেছে নিলাম মশালা কুমড়োকে। রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা চলে এলাম রান্নাঘরে এই রেসিপির শুরু থেকে শেষ অবধি দেখাতে। বাজার থেকে একটা কুমড়োর ফালি কিনে আনা হয়েছে। এবার কুমড়োটার পেছন দিক থেকে যতটা পারবো, পুরোটা খোলা বাদ দেওয়ার দরকার নেই, যতটা পারবো মাঝে মাঝে একটু বাদ দিয়ে নেব। বাদ দিয়ে নিয়ে কুমড়োটাকে এইভাবে একটু পিস করে নিতে হবে, যেটা ডুমো ডুমো করে কাটা বলে। এইভাবে ডুমো ডুমো করে কুমড়োটাকে কেটে নিতে হবে। কুটে রাখা কুমড়োগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। নিয়ে নিচ্ছি কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একই মাপে নিয়ে নিতে হবে কিচেন কিং মশলা। এবার এই মশলাগুলো একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব, যাতে মশলাগুলো তেলে দেওয়ার সময় জ্বলে না যায়। এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বা পরিমাণ মতো, যে যেরকম তেল খাবে এই রান্নায় সে সেভাবেই তেল দিয়ে নিও। সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটু হিং। দিয়ে দিতে হবে ফোড়নে একটা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর এই যে মশলাটা আমি করে রাখলাম সেটা দিয়ে দিলাম। মূলত এটা উত্তর ভারতের রান্না, সেখান থেকে কিছুটা নিয়ে তার কিছুটা নিজের মতন করে তোমাদেরকে দেখাচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখতে হবে। মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা একটু আদা আর কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো, আর একটু দিতে হবে বিট লবণ।
লবণ কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্বাদের জন্য দিয়ে দিতে হবে আখের গুড়। এখানে আমি জাগির ডাস্ট ব্যবহার করলাম। এবার দিয়ে দিতে হবে অল্প করে একটু কসুরি মেথি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর পুরোপুরি কুমড়োগুলো একেবারে গলে গেছে, ভালোভাবে মশলার সাথে মিশেও গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েই রেডি হয়ে গেল আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কুমড়ো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা খেয়ে অবশ্যই দেখো। একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো। আর সাথে সাবস্ক্রাইব লাইক শেয়ার তো আছেই, তোমরা করে দিও। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। গ্যাস ওভেন পুরোপুরি বন্ধ করে দিলাম। দেখা হবে আবার পরের এপিসোডে অন্য একটা নতুন রান্না নিয়ে।